তিনটা মুহূর্ত বড় ভয়ানক। সেদিন আমার মালিক বলেন আমি নিজের হাতে আল্লাহ বলেন নিজের হাতে আমলনামা দিব রে। তিনটা দলে ভাগ হয়ে যাবে। একটা দল ইল্লা আসহাবাল ইয়ামিন, একটা দল হবে ইল্লা আসহাবাল ইয়ামিন। একটা দলকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে, বিনা হিসাবে জান্নাত দিবে। আরেকটা দল ডান হাতে আমলনামা পাইয়া আনন্দে লাফাইতে লাফাইতে জান্নাতে যাবে। আরেকটা দল বামপন্থী আটকা পড়ে যাবে। উপায় থাকবে না, আটকা পড়ে যাবে। আল্লাহ বলেন ফেরেশতারা রে নাফরমানদারে দইরা বাম হাতে আমলনামাটা ধরায়া দেন। বাম হাতে আমলনামা দিবে গো। আমলনামাটা প্রত্যেকটা মানুষের হাতে দেওয়া হবে। সেদিন আপনি জ্ঞানী হয়ে যাবেন। আমলনামা পড়বেন আর বলবেন হায় আফসোস, আমার মালিক আমার প্রতি বেইনসাফি করে নাই, আমার প্রতি ইনসাফ করছে। কারণ আমি রাতের বেলা কোন কাজ করছি সেটাও আল্লাহ এখানে উঠায় রাখছে। রাতের বেলায় একদিন আপনি মাহফিলে বৈশা গভীর মনোযোগ দিয়া নরমাল বিছানাতে বৈশা ওয়াজ শুনছিলেন, সেটাও আমলনামার মধ্যে সেদিন লেখা থাকবে। আপনি বলবেন আমার মালিক কোনো বেইনসাফি করে না, ইনসাফের বিচার করছে। আমার মালিক সেদিন ইনসাফওয়ালা বিচারক হবে, বেইনসাফের বিচার করবে না। দুনিয়াতে যারা বেইনসাফি বিচার করছো যাই না রাইক ইনসাফওয়ালা বিচারকের কাছে ধরা পড়ে যাইবা। এবং এই দৃশ্য দেখে মানুষ বলবে এ জমিন তোমার কি হয়ে গেছে। মানুষ বলতে থাকে জমিন তোমার কি হয়েছে। তখন বলে সেদিন সে তার নিজের উপরে যা ঘটেছিল, জমিনের উপরে যা যা করছে সব জমিন সেদিন বলে দিলে বর্ণনা করতে থাকে। বাঁচার সুযোগ আছে কথা বলতে, কোন জায়গায় দাঁড়াইয়া কোন আকাম করছেন সব জমিন সেদিন বর্ণনা করতে থাকবে। বাঁচার কোন সুযোগ নেই। আপনার জবানকে আল্লাহ বন্ধ করে দেন। হাত কথা বলবে আল্লাহ ওই হাত দিয়ে আরেকজনের উপরে জুলুম করছিল। পা বলবে আল্লাহ আমার উপরে ভর করে সামনে আগায় দিয়েছিল। চোখ বলবে আল্লাহ আমাকে দিয়ে সে দেখছি। অন্তর বলবে আল্লাহ আমাদের দিয়ে সে প্ল্যান করছে কিভাবে তারে মারবে, কিভাবে তার উপরে জুলুম করবে। একের পর এক অঙ্গ প্রথঙ্গ কথা বলতে থাকবে। আপনি তো বলবেন যে সর্বনাশ, আমার নিজের শরীর আমার বিরুদ্ধে গেছে। সেদিন উকিল ফেরেশতার লাগবে না। আপনার এ বাঁচানোর জন্য কি আর ফেরেশতার দরকার আছে? আপনার শরীর সাক্ষী দিতেছে। জুলুমকারী স্পষ্ট বক্তব্য, তোমার শরীর তোমার বিরুদ্ধে চলে যাবে। আর যেই জায়গায় দাঁড়ায় তুমি যেই কাজ করছো জমিন সেখানের বর্ণনা দিতে থাকবে। বাঁচার সুযোগ আছে? সুযোগ নাই। সুযোগ কুবা শামসুর মতো আল্লাহ কুবায় বসে দিন। ইসলামী তো কম করছো না, সব বাধ্য। এরপরে মানুষ এই অবস্থা দিকে দিশেহারা হয়ে যাচ্ছে। আল্লাহ কয় বিআন্না রাব্বাকা আওহা লাহা, সেদিন জমিন এমনি এমনি কথা বলবে না, তোমার রব জমিনকে হুকুম করবে, তাই জমিন কথা বলবে। আল্লাহ বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে জালজালা শুরু হবে, জমিনের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। এই ভূমিকম্প এখনকার ভূমিকম্পের মতো নয় রে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাঁশি বাজায়া দিবে। যেদিন সিংহায় ফুঁক দিবে সেদিন জমিনের মধ্যে একটা জালজালা শুরু হবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু
আসফালাহা, এই জমিনের মধ্যে জাম জ্বালা শুরু হয়ে যাবে। ওয়া খারাজাতিল আরদু আসফালাহা, আর জমিনের ভিতর থেকে দামি দামি জিনিসগুলো সেদিন বাহির হইতে থাকবে। মানুষ দিশেহারা হইয়া ঘুরতে থাকবে, আর সেদিন মানুষ বলাবলি করতে থাকবে, কি হয়ে গেল রে জমিনের, কি হয়ে গেল। বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিন এমনি এমনি দিশেহারা হয় নাই, জমিন এমনি এমনি কথা বলে নাই। তোমার রব জমিনে হুকুম দিবে, তাই জমিন বর্ণনা করবে। আমার যুবক ভাইরা, হাতে পায়ে ধরে বলি, আমরা কেন দুনিয়াতে আসলাম, কেনই বা আল্লাহ আমাদেরকে পাঠাইল, এই বিষয়টা আমাদের জানা দরকার, বোঝা দরকার। অনর্থক মালিক আমাদেরকে খাওয়ার জন্য পাঠায় নাই, ঘুমানোর জন্য পাঠায় নাই। খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা নষ্ট করো, এমন স্লোগানের জন্য আল্লাহ পাঠায় নাই। আল্লাহ বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করছো অনর্থক তোমাদেরকে বানাইছি, বেহুদা বানাইছি? না বন্দা, না, অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে আমি বানাই নাই। কেন বানাইলাম? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানে আমার দ্বারা দুইটা জাতিরে বানাইলাম শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামির জন্য। কিন্তু বান্দারে আমার দেওয়ার সময়, আমার দেওয়া নেয়ামত, আমার দেওয়া সব পাইয়া দুনিয়ার সব করলি, শুধু করলি না আমি মালিকের গোলাম। তোরা কি মনে করছো আমি তোদেরকে ছেড়ে দিব? না, আমি তোদেরকে ছেড়ে দিব না। পাই পাই করে আমি কিন্তু হিসাব নিব। আমাদের কাছ থেকে হিসাব নিবে, বলুন তো দেখি হিসাব দেওয়ার যোগ্যতা কি আমাদের আছে? আমার মৌলভীবাজারের বাইরা, জুরির বাইরা, আপনাদের কাছে অনুরোধ, দিলের কানটা লাগায় শুনেন, কথাগুলি যেন বাড়িতে নিয়ে যেতে পারেন, মনোযোগ দিয়ে শুনুন। ডানে বামে তাকাইবেন না, কারণ শয়তান এখানে বসে ওয়াসওয়াসা দিতেছে। আপনারা উড়াইতে পারলে শয়তান সাকসেস। তাই যে উঠবো বুঝবেন এর বালা করে বর করছে, আর কম বর করলে তার এটা উঠানো সম্ভব নয়। যদি বেশি বর করে দিলে বুঝুন উঠে গেছে। তাই না, তাকাইন না। এই কথাগুলি আপনি আমার খুবই প্রয়োজন, কারণ সামনে যে মাস আসতেছে ফজিলতপূর্ণ একটি মাস, 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস, আমলের সিজনের মাস আমাদের সামনে আসতেছে, ইবাদত বন্দেগীর মাস আসতেছে। এই মাসটাকে সামনে রেখে শাবান মাসে আপনাদের সামনে আমি কথা বলতেছি। শাবান মাসে অনেক গুরুত্বপূর্ণ একটি মাস, ফজিলতপূর্ণ একটি মাস। এই মাসে আপনাদের সামনে বৈশাখ কথা বলতেছি, যেই মাসটাতে আমার নবী রমজান ছাড়া সবচেয়ে বেশি রোজা যেটা রাখতেন সেটা হলেন শাবান মাসে। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, নবী গো, এত রোজা রাখতে আপনাকে আর কোন মাসে দেখি নাই রমজান ছাড়া, এত ইবাদত বন্দেগী এই মাসে করেন। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, এই শাবান মাসে প্রত্যেকটা নরনারী ইবাদত আমলনামা আল্লাহর কাছে পৌঁছানো হয়। প্রত্যেকের ইবাদত আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। তাই এই মাসে আল্লাহর মহব্বতের বান্দা হইতে গেলে ইবাদত এই মাসে বেশি করতে। কথা কি বুঝতেছেন? এই মাস আমাদের সামনে, এই মাস আসার আগে আগে আমাদেরকে সামান তৈরি করতে হবে, প্রস্তুতি নিতে হবে। ইবাদতের মাস আসতেছে, তাই আমাদের কি করতে হবে? প্রস্তুতি নিতে হবে। এই জন্য সবচেয়ে বড় কথা হলো, যদি কেউ প্রস্তুতি নিতে চায় পরকালের প্রস্তুতি, 1 নাম্বার মেডিসিন হলো তাকে পরকালের কথা বেশি স্মরণ করতে হবে। পরকালের কথা যদি সে স্মরণ না করে, তার পাথর মার্কা দিলটা কোনোদিন নরম হবে না। দিল যদি নরম
করতে চাও তাহলে পরকালের কথা ছাড়া তার দিল নরম হওয়ার কথা না। আমি শুধু একটা পয়েন্ট ধরে দিই, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা মানুষ আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দিতে হবে। হিসাব দেওয়ার যোগ্যতা কারো নাই গো, হিসাব দেওয়ার যোগ্যতা কারো নাই। তাই আল্লাহর কাছে দোয়া করেন, মালিক বিনা হিসাবে আমাদেরকে জান্নাত দিন, কারণ হিসাব দেওয়ার যোগ্যতা আমাদের কারো নাই। আছে হিসাব দেওয়ার যোগ্যতা কারো নাই, কারো নাই, কারো নাই। যতই ইবাদত বন্দেগী করেন কিন্তু আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দেওয়ার যোগ্যতা কারো নাই। বনি ইসরাইলের একজন ব্যক্তি 500 বছর একটা দ্বীপে বসে ইবাদত করছে। কত বছর? রাসূল সাহাবীদের কাছে বয়ান করতেছে যে বনি ইসরাইলের একজন ব্যক্তি 500 বছর শুধু দ্বীপে বসে ইবাদত করছে। দ্বীপের পানি তো সাগরের পানি, লবণাক্ত। লোকটা মিষ্টি পানি ছাড়া বাঁচার কথা না। কোথায় খাবার পাবে, কোথায় খাবে? 1-2 বছর নয়, 500 বছর। আল্লাহ বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ কুদরতি ভাবে তার মিষ্টি পানির ব্যবস্থা করে দিয়েছে। জান্নাতি 2টা ডালিম গাছের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ প্রতিদিন 2টা করে ডালিম খায় আর মিষ্টি পানি পান করে ইবাদত চালায়া গেছে 500 বছর। 500 বছরের ভিতরে বান্দার একটা গুনাহ নাই গো, একটা গুনাহ নাই, শুধু আমল আর আমল দিয়া ভরপুর। আল্লাহর নবী বলেন, এই লোকটা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ যেদিন আমার মৃত্যু দিবেন সেদারত অবস্থায় আপনি মৃত্যু দিবেন। যেহেতু 500 বছর ইবাদত করছে আমার মালিক, তার দোয়াটা কবুল করছে। সে সেদারত অবস্থায় মৃত্যুবরণ করছে। আমার নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে লোকটা সেদিন সেজদার থেকে উঠে দাঁড়াবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, সেজদার থেকে মাথা উঠাইয়া হাসরের মাঠে দাঁড়াইবে। তারে যখন ফেরেশতারা নিয়ে আসবে, আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, এই বান্দাটা 500 বছর ইবাদত করছে, আমার বান্দার আমলনামায় একটা গুনাহ নাই, আমার বান্দারে আমার দয়া মায়া দিয়া জান্নাত দাও। কিন্তু বনি ইসরাইলের লোক তো, বনি ইসরাইলের লোক কিন্তু মারাত্মক যাওয়া, মারাত্মক তেরা টাইপের লোক ছিল। সমস্ত উম্মতের মধ্যে সবচেয়ে তেরা, রক তেরা লোক মুসা নবীর উম্মত। মারাত্মক দেন যারা মুসা নবীর উম্মত, আমরা জানি আল্লাহর সাথে যুদ্ধ করেন, আমরা নেই। চিন্তা করছেন কি? এটা এমন তেরা। 500 বছর ইবাদত করল, আল্লাহ তারে দয়া মায়া দিয়ে জান্নাত দিল। সে পিছন দিকে দাঁড়ায় কয়, আল্লাহ আপনার দয়া মায়া দিয়ে যদি জান্নাতে যেতে হয় তাহলে আমার 500 বছরের ইবাদত গেল কোথায়? আল্লাহর কাছে জিজ্ঞাসা, আমার ইবাদত কইছে কি? আমি যদি আপনার দয়া মায়া দিয়ে জান্নাত কেমন লাগে, তার ইবাদত করে লাভ দিতা। আমার মালিক আমার ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা রে, আমার মহব্বতের বান্দা করে আমার দয়া মায়া দিয়া জান্নাতে ঢুকায়া দেয়। সে আবার কাউন্টার দিয়া কয়, আল্লাহ আমার ইবাদত দিয়েছে তো। বারবার যখন সে ইবাদতের হিসাব চায়, আল্লাহ বলে, লাইনে দাঁড়া লাইন 50,000 মতো ভালো থাকে তোর সুদা সুদি জান্নাত দিয়েছি, তোর ভালো লাগে না, এই হিসাব দেয় দিয়া জান্নাত যা। তো যেখানে দাঁড়ায় যে হিসাব দিবার লেগে, জায়গাটা কি সুন্দর, বালা সূর্য উপরে নিজ তামা, এখন দাঁড়াইতে দাঁড়াইতে জিব্বা বেরিয়ে গেছে। এত পিপাসা! রাসূল বলেন, হাসরের মাঠে মানুষের পিপাসা যদি সাগরের পানি তার মুখে ঢেলে দেওয়া হয়, পিপাসা নিবারণ হবে না। পিপাসার কারণে তার জিব্বা বাহির হয়েছে। এখন চিৎকার দেয়, আল্লাহ পানি দেন, পানি দেন, পানি দেন। সিল্লা ফেরেশতারা কইও, সিল্লায় লাভ নাই, কি খাইতেছে আবার পানি? তো এখানে পানি তার এমনি দেওয়া হয় না, পানি দেওয়া হয় আমলের মাধ্যমে। তোমার কি আমল আছে? আমার 500 বছরের আমল আছে। বদলে 1 গ্লাস পানির দাম 500 বছর, 1 গ্লাস পানির দাম 500 বছরের ইবাদত বিনিময়ে দিতে পারে। তার পানির পিপাসা জিব্বা বেরিয়েছে,
সে ভাই আমার আধা গ্লাস পানি দাও, 250 বছরের ইবাদত নিয়ে যাও। আধা গ্লাস পানি হইয়া তার গলাও দিচ্ছে না, আবার চিৎকার শুরু করবে, পানি দাও পানি দাও। ফেরেশতারা কয় আধা গ্লাস পানি আর 250 বছরের ইবাদত, আরো আধা গ্লাস দিছে, পানি পান করছে, কৃষ্ণা নিবারণ হচ্ছে। এই পিপাসা থেকে 1 গ্লাস পানি ধরবো, আবার চিৎকার শুরু করছে। ফেরেশতারা জিগায় ইবাদত আছে নিব না, তোর কোনো ইবাদতই না, এক পয়সা ইবাদত না, সব শেষ। এখন আল্লাহ এরা দুটো জাহান্নামে যা, কিন্তু ইবাদত সব শেষ, বিনিময়ে বিক্রি করে লেছে, অনেরা জাহান্নামে যা। অনেক পিছন দিয়া খান দেওয়ার হয়, আল্লাহ আমার ইবাদতের দরকার না, আমরা দয়া মায়া দিয়ে জান্নাত পাই। তুই তেরামি করছত করে, কারণ বনি ইসরায়েলটা কি তেরাটা কিন্তু মারাত্মক, সুজায় যায় তেরামি না। লাস্টে দিয়ে যখন জাহান্নামে নেয় তখন আল্লাহ ইবাদতের দরকার না, আমরা দয়া মায়া ঢুকালা আছে। আল্লাহ হয়তো আগে দিছিলাম, আমরা যাতে দেবো নিশ্চয় যখন না যাতে কোন জায়গাতে যাতে বলছিল ঠিক নেই, যাতে বলা এটা তো গালি হয়ে গেছে, তুই কি তার আওয়ামী লীগ করেছিল, গালি গালাইছে মানুষ। আর তার আচরণটাই এমন যে এটা আচরণটা দেখে মানুষ বুঝছে যে কোন দল করে, না আচরণে বুঝতে না যে এই দলের আচরণ শূন্য দলে করতে রাজ পারে না। একটা সময় নাম করে আছে তুই কি মানুষ না আওয়ামী লীগ, চিন্তা করছেন কোন পর্যায়ে গেলে মানুষ কথা বলতে পারে তুই মানুষ না আওয়ামী লীগ, এরকম কথা। তো বনি ইসরাইল যে এরা আল্লাহ দয়া মায়া বলে জান্নাত দিয়েছে, হে উঠতে হয় আমার ইবাদত বেঁচে পড়ে, অন্তে হাতে পানির কাছে ইবাদত শেষ। এজন্য আমাদের বুজুর্গানে দিনদা এবং আল্লাহর রাসূল বারবার উম্মতকে বলছে, তোমরা যখন দোয়া করবা বারবার বলবা যে আল্লাহ আপনি দয়া মায়ায় জান্নাত চাই। কেন জানেন? ইবাদত দিয়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। ইবাদত দেখি তো জান্নাত হবে, একবার পানির দাম 500 বছরের ইবাদত। আমার যুবক কথা গুলি কি বিরক্ত হইতেছে, একটু দিলের কান্নারে শুনেন। সামনে রমজান মাস, এখন থেকে আমাদের প্রস্তুতি নেওয়া দরকার। আর প্রস্তুতি নিতে হলে দিলটারে নরম করা দরকার। দিল নরম হয় শুধুমাত্র পরকালের ওয়াজ দ্বারা। বাস্তব না বাস্তব? আমার যুবক বায়ান, ইবাদতের এত গুরুত্ব, কিন্তু ইবাদতের মাধ্যমে আল্লাহর দয়া মায়া হাসিল করা যায়। মানে আপনারা যদি বলবেন এই লোকটা তো আল্লাহর দয়া মায়া জান্নাত পেয়েছে, তার নামাজ রোজা হজ যাকাত হালাল রোজগার এগুলো করে দিতে পারতাম, জান্নাত তো আল্লাহ দয়া মায়া করে দিব, ঠিক না? ইবাদত দিয়ে কিনা সরকার যদি ঘোষণা দেয় যে আপনারা এই জুরি গ্রামের নাম কিনা জুরি, যে জুরি পয়েন্টের যত লোক আছে সবাই সরকারি চাকরি দেবে, এটা ডক্টর মুসিমন বলছে সবাই সরকারি চাকরি দিবে। পরের দিন দেখা যায় দুই তার কেউ না, কিনে কই গেছে বা টাকা গেছে, সব মানুষ 60 গেছে টাকা সরকারি চাকরি দিব। এখন ডক্টর ইউনুসের কার্যালয়ে যাইতে গেলে আপনাকে আগে মনে করেন যে আপনার ফর্ম ফিল আপ করতে দিব, আপনার ভোটার আইডি কার্ড দিতে দিব, সমস্ত কাগজপত্র জমা দিয়ে না ভিতরে ঢুকলেন। তখন মনে করেন একজন লেখতে আপনার নাম, আমার বাবার নাম, আমেরিকা হিতা আলাদা লেখছে, শিক্ষাগত যোগ্যতা, আপনার ভোটার আইডি কার্ড সব লিখতে গিয়ে সেটা বলছে তাইলে আমার মতো সার্টিফিকেট দেয়। আমি রাস্তার চালায় ঠেলা গেলে শিক্ষাগত যোগ্যতা ভেবে কোথাও নাই শিখতে সরকারের হতে সরকারি চাকরি দিব, এই কারণে আছে। চিন্তা করছেন সরকার বলছে জুরির পয়েন্টের সবাই সরকারি চাকরি দিব, চাকরি কাদেরকে দিব? অশিক্ষিত মাতে না শিক্ষিত, এটা কি বলা লাগবো যে শিক্ষিত বলছে চাকরি দিব? এটা তো উনি বলছে সরকারি চাকরি দিব, আপনারা ঢাকায় আসেন। আমি তো বুঝাবো যাদের চাকরি তো তারাই দিব যাদের যোগ্যতা আছে। আমার ঠেলাগাড়ি সবাই আমি কলম নাম লিখতে গেলে 3 বার কলম বানিয়ে আমি গেলাম তো কেরাই সব চাকরি করতে হয় তো জুতা দেওয়া বাড়িতে দেবে মারের খাবার জুতা দেওয়া ও বাইরে আসে তোর খাবার জুতা দেওয়া বাড়িতে কি করতাম বেড়া তুই নাম লিখতে পারবে সরকারি চাকরি এসব করে ও সরকারের না পয়সা পড়ে আমরা চাকরি দিব বলে জুতা দেওয়া বাড়ি শিখে জানো তোর বুঝা 8 কোলে কম 8 কোলের কম কিনলে বাড়ি শিখে কেউ যদি আল্লাহ
যেতাম, আল্লাহ কাছে দয়া করে জান্নাত দিব, হেরে জুতা দিব। তো তোর আকবর হন, আল্লাহ তো দয়া হয়ে তাদের কি করবে যাদের যোগ্যতা আছে, যাদের ইবাদত বন্দেগী জমা আছে, তাদের কিন্তু দয়া মায়া করবে। তোর নাই ইবাদত, তুই সুদে ঘুষে ফিস দিয়ে বসে রইছ। আকাম কুকামে, দিনের কাম রাত্রের কাম, কোন কাম তোর কাছ থেকে বাদ গেছে না, সব কাম তুই করছিস। বাবা তুইও যদি কর, তুই যদি গিয়া কস বলে আমার দয়া মায়া আল্লাহ জান্নাত দিব, তুই আল্লাহ বলে জুতাটা মারে কম আমার বলে জুতাটা বাইরে করে বলে তোর আকলের কারণে তুই ইবাদত ছাড়াই লেগে। ইবাদত তো তারা করার পরেই আমি দয়া মায়া করবো। শিক্ষাগত যোগ্যতা যারা আছে তাদেরকে তো সরকারি চাকরি দেওয়া হবে, ইবাদত বন্দেগী যারা আমল নামায় আছে তাদেরকে তো আল্লাহ দয়া মায়া করবে। সম্মানিত শুধু তাহলে আমাদের মেইন পুঁজি হলো ঈমান এবং নেক আমল। বলুন ঈমান এবং ইল্লাল্লাযীনা আমানু। এক নাম্বার হলো যদি জান্নাতে যেতে চাও তাহলে এক নাম্বার হলো ঈমান। ঈমান আনতে হবে কার উপরে? এক নাম্বার হলো ঈমান আনতে হবে এক আল্লাহর উপর। ঈমান যার নাই গো, তার জান্নাতের গ্রাম কোনোদিন পাওয়া সম্ভব না। ঈমানের পরে যে পয়েন্ট, এটা হলো নেক আমল। আচ্ছা দেখুন তো কয়েকজন উঠছিনি স্লোগান দিবেন নি তারা উদ্দেশ্যে। আচ্ছা কোনটা নিষেধ না করলাম উঠতো না, বল করে গেছে করবেন কিনা? আচ্ছা মোটামুটি লেগে গেলে অসুবিধা নাই, বিড়ি সিগারেটের নেশা করলে কোনো অসুবিধা নাই। তবে আপনারা তো যাইতেছেন হয় মানুষের বাপ মুখ পাল্লা গেলে বিড়ি হেবে লেগে। হ্যাঁ উঠেন সরে, আলোচনা তো শুরু হয়েছে না, ছেড়ে দিতাম, ছেড়ে দিলে আমার ডাবল সুবিধা। অনন্ত শুরু হয়েছে না, লড়াছড়া করি আপনারা কি খারাপ লাগতেছেন? সম্মানিত শুধু তাহলে একটা পয়েন্ট আপনি খেয়াল করেন, আল্লাহ হয় ইল্লাল্লাযীনা আমানু, শর্ত হলো এক নাম্বার ঈমান, দুই নাম্বার হলো ওয়ামিলুস সালিহাত, তোমরা নেক আমল করতে হবে। নেক আমলের সিজন আমাদের সামনে, এখন আমাদের প্রস্তুতি নিতে হবে। কথা কন না দি আমার যুবক ভাইরা, হাতের পায়ে ধরে বলি রমজান মাস কিন্তু আমাদের সামনে ইবাদত বন্দেগীর মাস, যেই মাসে শুধু বোনাস আর বোনাস আর বোনাস আর বোনাস। এক রাকাত পড়লে 70 রাকাতের সওয়াব দেওয়া হয়। একটা ফরজ যদি আরবি কেউ পড়ে দুনিয়ার জমিনে রমজান সারা এমনি যদি পড়ি তাহলে 10টা কইরা নেকি, আর এটা যদি রমজানে পড়ি আল্লাহ কয় 70টা সওয়াব দেওয়া হবে। তাহলে বোনাস আছে না নাই? বোনাস কাদেরকে দিবে? এখানে আরেকটা শিক্ষণীয়, কোম্পানির যদি আপনি চাকরি করেন রেগুলার, তাহলে ঈদ মৌসুম আসলে আপনাকে বোনাস দিবে বেতনের সাথে। কথা কয় না দি? বোনাসটা কি বেতনের ভিতরে না বেতনের বাহিরে? বাহিরে বোনাস দিবে। কোম্পানির চাকরি করতেছেন তাই আপনাকে বোনাস দিছে, মানে আপনি যদি শুধু বোনাস নেওয়ার জন্য কোম্পানির লাইনও দাঁড়ান, বোনাস দিব না জুতা লইব রাত ওইখানে আবার জুতার বাড়ি হইব। বলে বেটা তুই কি কোম্পানির লোক? বলে না। তুই কেরাইছ? বলে বোনাস দিয়ে দিতেছেন আপনারা। তুই কি শুধু বোনাস খাইতেছ? বলে হ। বোনাস কাদেরকে দেয়? যারা কোম্পানিতে রেগুলার চাকরি করে তাদেরকে বোনাস দেওয়া হয়। কারণ আমরা যদি হঠাৎ করে কোম্পানিতে বলে ভাই আমি বোনাসটা নিতে পারছি, দিবনি আপনার বোনাস। তাহলে বোনাস রমজানে 1-10 কে পাবে? 1-70 কে পাবে? যারা রেগুলার 5 ওয়াক্তের নামাজি, যারা রেগুলার কোরআন তেলাওয়াত করতেছে, যারা আল্লাহর ইবাদত বন্দেগী করতেছে, তাদেরকে 1-70 দেওয়া হবে রমজানে। আর হারা মাস আকাম কুকাম করে পিএইচডি করে বসে রয়েছেন, আর রমজান মাসে একটা টুপি মাথার দিয়ে গিয়েছিলাম নামাজে কারোছে 70টা সব পাই গেছি। এক রাখাতে 70 রাখাত পাইছি। এটা ওই বোনাসের মতো, জুতা লইব সারা মাস আকাম কুকাম করে রমজান আছে বোনাস নিতে। এই জন্য এখন থেকে এই শাবান মাসে প্রস্তুতি নিতে হবে, কোম্পানিতে জয়েন করতে হবে, এরপরে রমজানে বোনাস নিতে হবে। কথা পায় না যুবক ভাইরা, রমজান মাস আসতেছে আমাদের সামনে, একেবারে নিকটবর্তী। আল্লাহর নবী এই মাস আসার আগের থেকে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই মাস আসার আগে আগে নবী দোয়া করতেন, আল্লাহ রমজান মাস
আসার আগ পর্যন্ত আপনি আমার হায়াত বাড়ায়া দেন। রমজান মাসের বরকত আমাদেরকে পাওয়ায়া দেন। আমাদের ওই ইবাদতের মাধ্যমে আমার মালিককে বুঝাইতে হবে, মালিক আমাদেরকে আপনি রমজান পর্যন্ত হায়াত বাড়ায়া দেন, এই নিয়ামত হাসিল করার সুযোগ করে দেন। যদি আমরা নিজেরা পরিবর্তন না হই, জান্না রেখে হিসাব কিন্তু আছে না নাই? আলোচনার মেইন পয়েন্ট কিন্তু ইয়াদ আছে নি? কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকটা মানুষ পাই পাই করে আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দিতে হবে। আল্লাহর নবী বলেন, তিনটা মুহূর্ত হাসরের মাঠে সবচেয়ে বেশি ভয়ানক হবে। ভয়ানক কয়টা মুহূর্ত? এক নাম্বার হলো আমল নামা, মানে রেজাল্ট। ওই যে দুনিয়ায় পরীক্ষা দিচ্ছেন, রেজাল্টটা দেওয়া হবে হাসরের মাঠে। রেজাল্টটা দেওয়ার সময় সবচেয়ে বেশি ভয়ঙ্কর, এই সময়টা সবচেয়ে ভয়ঙ্কর একটা সময়। দুই নাম্বার হলো আমল নামা মাফার সময়, মিজানের পাল্লায়। তিন নাম্বার হলো ফুলসিরাতের ফুল পার হওয়ার সময়, এটা তিন নাম্বার মুহূর্ত। এই তিনটা মুহূর্ত বড় ভয়ানক। সেদিন আমার মালিক বলেন, আমি নিজের হাতে আল্লাহ বলেন নিজের হাতে আমল নামা দিব রে। তিনটা দলে ভাগ হয়ে যাবে। একটা দল ইল্লা আসহাবাল ইয়ামিন, একটা দল হবে ইল্লা আসহাবাল ইয়ামিন। একটা দলকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে, বিনা হিসাবে জান্নাত দিবে। আরেকটা দল ডান হাতে আমল নামা পাইয়া আনন্দে লাফাইতে লাফাইতে জান্নাতে যাবে। আরেকটা দল বামপন্থী আটকা পড়ে যাবে। উপায় থাকবে না, আটকা পড়ে যাবে। আল্লাহ বলেন, ফেরেশতারা রে নাফরমানদারে দইরা বাম হাতে আমল নামাটা ধরায়া দেন। বাম হাতে আমল নামা দিবে গো। আমল নামাটা প্রত্যেকটা মানুষের হাতে দেওয়া হবে। সেদিন আপনি জ্ঞানী হয়ে যাবেন। আমল নামা পড়বেন আর বলবেন, হায় আফসোস, আমার মালিক আমার প্রতি বেইনসাফি করে নাই, আমার প্রতি ইনসাফ করছে। কারণ আমি রাতের বেলা কোন কাজ করছি সেটাও আল্লাহ এখানে উঠায় রাখছে। রাতের বেলায় একদিন আপনি মাহফিলে বৈশা গভীর মনোযোগ দিয়া নরমাল বিছানাতে বৈশা ওয়াজ শুনছিলেন, সেটাও আমল নামার মধ্যে সেদিন লেখা থাকবে। আপনি বলবেন, আমার মালিক কোনো বেইনসাফি করেন, ইনসাফের বিচার করছে। আমার মালিক সেদিন ইনসাফওয়ালা বিচারক হবে, বেইনসাফের বিচার করবে না। দুনিয়াতে যারা বেইনসাফি বিচার করছো, যাই না রাইকো ইনসাফওয়ালা বিচারকের কাছে ধরা পড়ে যাইবা।